তোমরা আল্লাহকে ডাকো নীরবে, নিভৃতে, গোপনে, সংগোপনে, দুনাল জাহা প্রকাশ্যে নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দেখতে যে উনি জোরে জোরে একবার রাস্তার ধারে জিকির করছে। রাসূল যে ধমক দিলেন, আল্লাহ কি বোবা? আল্লাহ কি শশা দেয়? চিৎকার করছে। চিৎকার কর কেন? জিকির করতে হবে আস্তে নীরবে, রোনাদানি সহিত, ভীতি নিয়ে, আল্লাহ ভয় নিয়ে আল্লাহকে ডাকতে হবে। তোমার চাওয়া পাওয়া আল্লাহর কাছে বেশি করতে হবে। আল্লাহ তো শশা নয়, আল্লাহ তো কানা নয়। এখন এই কানা মুফতি যুক্তি দিচ্ছে যে আমি যদি আমরা এই জন্য বলি না এটা দোয়া, আর দোয়া আল্লাহ বলছে আস্তে করার জন্য। তাহলে সূরা ফাতিহা করে আমিন জোরে বলা হাদিস থাকার পরেও এটি দোয়া তুমি যুক্তি দেখালে যে আল্লাহর কাছে দোয়া করতে হয় আস্তে, তো সালাম ফিরানোর পরে এই দোয়া জোরে করতে হয়, এই দলিল কোথায়? তাহলে কোরআনের এই দলিল, অনেক দলিল দিয়েই তো আমাদের পরে দলিল কোনো উচ্চ সর্বনাদের বিধান নাই। আমি নিজে চোখে দেখা এবং কানে শুনেছি। নতুন নতুন ইমাম সাহেবরা শহরে মানুষ মুসলিমদের মন জয় করার জন্য মোনাজাতের প্র্যাকটিস করে, কিভাবে সুর লয় তাল দিলে মোনাজাত শ্রুতি মধুর হবে, মানুষ ভালো হবে, সুন্দর হবে, চোখ দিয়ে পানি আসবে, অর্থাৎ প্র্যাকটিস করতেছে আল্লাহ মোনাজাত শোনানোর জন্য। আল্লাহকে না মানুষকে? মানুষকে শোনানো। এই হচ্ছে আমাদের ধর্মের অবস্থা, আর ধর্মের গুরুদের অবস্থা। তার মধ্যেই থাক, এগুলো দূর করতে হবে। এই প্রদর্শন ইচ্ছা, এই মানুষকে দেখানোর এই প্রবণতা পরিহার করতে হবে। অধিকাংশ ইমামদের কথা বলি, আপনারা একটু চোখ কান করে বলবেন, আপনাদেরকে আমি বলছি না। সেটি হচ্ছে দেখবেন সূরা সেহরি নামাজ ধরেন, মাগরিবের নামাজ কয় রাকাত? 3 রাকাত। প্রথম 2 রাকাতে সূরা ফাতিহা এবং সূরা মিলাদ জোরে নাকি? এখন ইমাম সাহেব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আমার তো সুর নাই, তার সুর আছে, আরো সুন্দর করে সুর দিয়ে লম্বা করে পরে ধরেন 1 মিনিট বা 1.5 মিনিট বা 2 মিনিট সূরা ফাতিহা পড়বে। ওই ইমাম সাহেব তৃতীয় রাকাতে উঠে আলহামদুলিল্লাহ শেষ। তাহলে প্রথম 2 রাকাতে সূরা ফাতিহা কাকে শোনাইলেন? আল্লাহকে না মুসল্লিকে? আর তৃতীয় রাকাতের সূরা ফাতিহা কাকে শোনাইলেন? আল্লাহকে। আর আল্লাহ শুনতে পায় না, আল্লাহ ঠসা বোবা কানা, ওই জন্য আল্লাহর সাথে এরকম করে পড়লেন, প্রতারণা করলেন। আমি পারি না কোন মসজিদে আমি শেষের 2 রাকাতে অথবা 1 রাকাতে সূরা ফাতিহা শেষ করতে পারি না, দেওয়া সারা। অথচ সেই ইমাম সাহেব প্রথম 2 রাকাতে সূরা ফাতিহা আমি তো যতক্ষণে পড়ি তার 3 গুণ সময় নেব। ওর অনুমতি নাই, ওর এই সেন্সই নাই যে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আমি যা করছি আল্লাহকে শোনাচ্ছি, আল্লাহকে দেখাচ্ছি, আমি আল্লাহকে কোরআন শোনাচ্ছি, আমি আল্লাহর সঙ্গে কথা বলছি। আল্লাহ রাসূল বলছেন ইদা কামা সালাত ইনাজি মুনাজা, বান্দা যখন সালাতে দাঁড়িয়ে যায় সে আল্লাহর সঙ্গে কথা বলে। তুমি আল্লাহর সঙ্গে কথা বলতেছো, সূরা ফাতিহা পড়তেছো, প্রথম রাকাতে আলহামদুলিল্লাহ আল্লাহ বলছে হামিদাল্লাহ, আল্লাহ বান্দা আল্লাহর আমার প্রশংসা করলো, হামিদাল্লাহ। 7 রাকাতের পরে 7টা জবাব আল্লাহ দিয়ে থাকেন, কারণ আল্লাহ বলতে তৃতীয় রাকাতে জবাব দেওয়ার দরকার নেই। তাহলে আপনি আমার নামাজের সালাতের শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ ধরে রেখে আমাদেরকে বুঝতে হবে যে আমি প্রথম রাকাতে সূরা কেরাত যাকে শোনাচ্ছি, আমি দ্বিতীয় রাকাতে তাকেই শোনাচ্ছি, তৃতীয় রাকাতে তাকেই শোনাচ্ছি, চতুর্থ রাকাতে আমি তাকেই শোনাচ্ছি। উনি আমার কাছ থেকে দূরে নয়, কাছে নয়। এই অনুভূতি থাকতে হবে। এটা প্রসঙ্গ সম্মানিত উপস্থিতি, মসজিদ এতটাই গুরুত্বপূর্ণ বিষয়। ইসলামের ইতিহাসে কোরআন এবং সুন্নাহর দৃষ্টিতে মসজিদের মর্যাদা অনেক বেশি। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান লিল্লাহ। যে ব্যক্তি মসজিদ বানায় আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায়। এদিকে আমার কথা, মসজিদে ব্যয় করা সাদকায়ে জারিয়া, মসজিদে দান করা কি সাদকায়ে জারিয়া। এবং মসজিদ এত গুরুত্বপূর্ণ, এই মসজিদ হচ্ছে একটা মুসলিম সভ্যতা, জাতি সভ্যতার আয়না বলা হয়। সভ্যতা কি? আয়না। একটা মসজিদ
20 কোটি টাকা ব্যয়, 50 কোটি টাকা ব্যয়, 100 কোটি টাকা ব্যয় মসজিদ হবে। ওয়াহিয়া খারাদুম মিনাল হুদা, হেদায়েত থাকবে, হেদায়েত থেকে বলছে নাই। কয়টা মসজিদে এই আজকে আপনাদের এই মসজিদে যে খুতবা দিচ্ছি, এই খুতবা কয় মসজিদে চালু আছে? দিন শিক্ষা, প্রকৃতপক্ষে কোরআন সুন্নাহ শিক্ষা পাওয়ার মতো সিচুয়েশন, অবস্থা বা পরিবেশ কয়টা মসজিদে আছে? অলরেডি খালি হওয়া শুরু হয়ে গেছে। এই জন্য এক সময় দেখবেন কিয়ামতের আগে যে মসজিদ ভর্তি মুসল্লি আসবে, ইয়াতি জামাউন ইয়াতামিউনা ফিল মাসাজিদ, তারা মসজিদে একত্রিত হবে, জামাত সালাত আদায় করবে, জামাতে সালাত আদায় করবে। লাইসা ফীহি ইমাম, ইমাম মুয়াজ্জিন মুসল্লি কারোর মধ্যে ইমাম থাকবে না, কারোর মধ্যে থাকবে না। লাইসা ফীহি, কারোর মধ্যে ইমাম থাকবে না। থাকবে কি? মসজিদ থাকবে, সালাত জামাত সব থাকবে। সেই অবস্থা আসছে যে এরকম আমাদের সিচুয়েশন। এখন আমাদের মসজিদে ব্যাপারে সচেতন হতে হবে। আজকে আমার এই বক্তব্য দেওয়ার পিছনে আরো মসজিদের সওয়াবের সম্পর্ক হাদিসের অভাব নেই। মসজিদের গুরুত্ব সম্পর্কে, মসজিদের সালাত আদায় ব্যাপারে, জামাতের সালাত আদায়ের ব্যাপারে গুরুত্ব সম্পর্কে অনেক সহি হাদিস বিদ্যমান। যদি আল্লাহ পাক সুযোগ দেন তাহলে মসজিদ সকলের ঈমানের একটি অংশ মনে করবে। এইটা আমার ঈমানের একটা অংশ, আমার ঈমান দাবি পূরণের একটি অংশ, যে আমি সালাত সিয়াম হজ জাকাত যা করব, এই মসজিদকে ভালোবাসা, মসজিদকে রক্ষণাবেক্ষণ করা, মসজিদকে সুন্দর রাখা, মসজিদ পরিষ্কার রাখা, কোনোভাবে নোংরা আমি তো করবই না, আরেকজন যাতে না করে, করলেও আমি চোখে পড়ে ফেলে দেবো, পরিষ্কার করব। এই মানসিকতা সকল মুসলমানের, সকল মুসলিমের পোষণ করা উচিত। আল্লাহ আমাদের সকলকে বোঝার দান তৌফিক দান। এটা যেন কেউ মনে না করি যে আমি বড় লোক, আমি সভাপতি, আমি সেক্রেটারি, আমি চেয়ারম্যান, আমি অমুক, এটা আমার সাথে না। যদি মনে করেন তাহলে সে তার চাইতে কপাল করা আর কেউ না। কারণ বিশাল সুযোগ, চোখে একটা ময়লা করেছে, ওই ময়লাটা হাতে ফেলে দিলে তুমি যে কত বড় নেকির কাজ করলে, কতগুলো গুণে নেকি উপার্জন করলে, তুমি যদি জানতে তাহলে পাগলের মতো প্রতিযোগিতা করার থাকবে। তো মসজিদ আমরা পরিষ্কার করবো কিভাবে? প্রতিযোগিতা করে সবাই চেষ্টা করবে, আমি এই সবটা নিব, আমি এই সবটা নিব। এই পারবো ইনশাআল্লাহ? নাকি আপনার নাক বুঝেছি শোনা যাবে? মসজিদের ভিতরে বাইরে গেলে দাঁড়িয়ে ফালাইতে যাবেন, জুতার বাড়ি ঢাকা মসজিদে দিয়ে যাবেন। হ্যাঁ, সাবধান, কখনোই যেন আমার এই কাছে এই কমপ্লেন কখনো না আসে যে মসজিদে কেউ কিছু ফেলিয়েছে বা ময়লা বাইরে থেকে নিয়ে আসা ধোঁয়া করেছে। জবরদস্ত মারাত্মক গুনাহ। পরিষ্কার করা যেমন অনেক সওয়াবের কাজ, এটা করাটা অনেক গুনাহের কাজ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন। ওয়া দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু কানা জাওয়াদুন কারীমুন মালিকুম।